এসএসসি 2026 কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো অনেকেই কিন্তু ভালো নেই। ইতিমধ্যে তোমাদের ম্যাথ পরীক্ষা শেষ হয়ে গেছে। অনেকে ম্যাথ পরীক্ষা ভালো হয়েছে, অনেক ম্যাথ পরীক্ষা খারাপ হয়েছে। কিন্তু টেনশন নাই, যাদের ম্যাথ পরীক্ষা খারাপ হয়েছে, এমনকি যাদের বাংলা, ইংরেজি, ম্যাথ তিনটাই খারাপ হয়েছে, তাদের এখনো এ প্লাস পাওয়া সম্ভব। ঠিক বলতেছি, এখনো এ প্লাস পাওয়া সম্ভব। যাদের বাংলা, ইংলিশ, ম্যাথ এই তিনটা সাবজেক্টই খারাপ হয়েছে, এই তিনটা সাবজেক্টই খারাপ হয়েছে, তাদের এখনো এ প্লাস পাওয়া সম্ভব, এখনো প্লাস পাওয়া সম্ভব। হ্যাঁ, কিন্তু কিভাবে সম্ভব? অনেকে বলতেছে ভাই কিভাবে সম্ভব, আমার তিনটা পরীক্ষা খারাপ হয়েছে, আমার সাবজেক্ট আছে আর কয়টা? আমি তোমাদের দেখাবো কিভাবে সম্ভব আজকে। আগে তোমার বুঝতে হবে যে বাংলাদেশের যে মার্কিং সিস্টেম বা গ্রেডিং সিস্টেম, রেজাল্ট সিস্টেম কিভাবে করা হয়। সো এটা নিয়ে অবশ্য অলরেডি একটা ভিডিও করা হয়েছে, যখন তোমার বাংলা ইংলিশ পরীক্ষার পর একটা ভিডিও করা হয়েছে। বাট আজকে দেখা গেছে কি, ম্যাথ পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে। ম্যাথ এমন একটা সাবজেক্ট, আসলে বুঝি না, মানুষ প্র্যাকটিস করে সবকিছুই করে, তারপর আসলে ম্যাথে প্রতি বছর ফেলের সংখ্যা বাড়ে। গত বছর হচ্ছে প্রায় 6 লাখের মতো স্টুডেন্ট শুধু ম্যাথেই ফেল করছিল, এবং আমি ড্যাম শিওর যে এই বছর আরো বেশি হবে। কজ পরীক্ষার কোশ্চেন অ্যানালাইজ করার পর এবং সবার মতামত নেওয়ার পর তাই মনে হচ্ছে আমার কাছে। আমি বলবো ভাই, আমি চাই নাকি সবাই ফেল করুক? আমি চাই না সবাই ফেল করুক, আমি চাই আগের থেকে ফেলের সংখ্যা কমুক। বাট করবে, অনেকেই ফেল করবে, আমি জানি এটা। কারণ হয়ে গেছে কি ম্যাথ কোশ্চেন ইজি হোক বা টাফ হোক, মানুষ ফেল করে। কেন করে? কারণ মানুষ সেভাবে প্র্যাকটিসটা করে না। তোমার যেভাবে প্র্যাকটিস করা দরকার, আমি মানে সবাইকে যেভাবে প্র্যাকটিস করতে বলা হয় সেভাবে প্র্যাকটিসটা করে না। দ্যাটস ওয়াই, যেহেতু ম্যাথ পরীক্ষা চলে গেছে, ম্যাথ না কি বলবো বলো, যেটা চলে গেছে চাপ। এখন দেখি আমরা কিভাবে ফিউচারে আগাবো, মানে সামনের পরীক্ষাগুলো কিভাবে কন্টিনিউ করবো। আচ্ছা, বাংলাদেশের মার্কিং সিস্টেম শুরু করি। বলতো আমাদের সাবজেক্ট আছে কয়টা ভাই? আমাদের সাবজেক্ট আছে কিন্তু কয়টা, লিখি তো আমরা। বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, রিলিজিয়ান, বিজিএস মানে সমাজ। মূলত দেখো, যারা অন্যান্য গ্রুপের আছে, আমি মূলত সায়েন্স গ্রুপের সাবজেক্টগুলো লিখতেছি, যারা অন্যান্য গ্রুপের আছে তাদেরও সেম, জাস্ট সাবজেক্টগুলো চেঞ্জ হবে। বিজিএস, এরপর গ্রুপ সাবজেক্ট ঢুকি আমরা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ। এখন কথা হচ্ছে কি, এই যে বায়োলজি বা হায়ার ম্যাথ, এর মধ্যে কারো বায়োলজি অপশনাল বা কারো হচ্ছে তোমার হায়ার ম্যাথ অপশনাল। ধরে নিলাম আমরা আমাদের হায়ার ম্যাথ অপশনাল ধরলাম, আসলে কোনো সাবজেক্টে হায়ার ম্যাথ অপশনাল। এখন তোমার বুঝতে হবে যে অপশনাল সাবজেক্ট মানে কি, তার নাম কেন অপশনাল। অপশনাল সাবজেক্ট এমন একটা সাবজেক্ট, এটা তোমার এক্সাম হবে ঠিকই, মার্কটাও তোমার রেজাল্ট অ্যাড হবে, কিন্তু সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে না। মানে এটা আমার বোনাস মার্ক। এটা কি? এটা হচ্ছে একটা বোনাস মার্ক। মানে ধরো তোমার যখন রেজাল্টটা করা হবে, তোমার এখানে সাবজেক্ট আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা না। আর তোমার যখন রেজাল্ট কাউন্ট করা হবে, মানে রেজাল্ট ক্রিয়েট করা হবে, তো 10টা মার্ক অ্যাড করা হইলো, তোমার সাবজেক্ট কাউন্ট হবে আপনার 9টা। মানে এটা হচ্ছে বোনাস মার্ক। এর জন্য অপশনালে ফেল করলেও যায় আসে না, এর জন্য এটা হচ্ছে অপশনাল। এখন অপশনালে বললে একটা কথা বলি, সবাই বলে না যে অপশনালে কেন তোমরা অপশনাল কেন যে সাবজেক্টটা সবচেয়ে বেশি পারো। কারণ দেখো, অনেক কনফিউজ হয় বায়োলজি আর হায়ার ম্যাথের মধ্যে কোনটা অপশনাল নেবে। অনেকে করে কি, যেটা পারে না ওটা অপশনাল, কারণ ফেল করলে সমস্যা নেই। বাট আমি তোমাকে সাজেস্ট করি কি, বা প্রত্যেকটা সবাই সাজেস্ট করে কি, যেটা তুমি সবচেয়ে ভালো পারো সেই সাবজেক্ট অপশনাল নাও। কেন করে এখন আসলে সেটা দেখি। অপশনাল যেহেতু বোনাস মার্ক পাও তোমরা এখানে, তো সেক্ষেত্রে কেউ যদি অপশনালে জিপিএ 5+ পায়, তো তার ক্ষেত্রে মার্কটা অ্যাড হবে ঠিকই। সে বললাম কি বললাম, তার ক্ষেত্রে এই মার্কটা হচ্ছে তোমার মেইন রেজাল্ট অ্যাড হবে, কিন্তু শর্ত আছে। যেহেতু এটা বোনাস মার্ক, তোমার কি এমনি মানে ফুললি 5 মার্ক দিয়ে দিবে, যেহেতু বোনাস মার্ক মানে সাবজেক্টে কাউন্ট হবে না। তো তুমি যত পয়েন্টই পাও না কেন, তোমার সেখান থেকে 3.00 মাইনাস হবে। 3.00 মাইনাস হবে, 3.00 মাইনাস হবে। তুমি যেটাই পাও, তুমি যদি 4.00 পাও, সেখান থেকেও 3.00 মাইনাস হবে। তুমি যদি 3.50 পাও, সেখান থেকে 2.00 মাইনাস হবে। সরি এখানে 2.00 মাইনাস হবে, প্রত্যেকটা থেকে 2.00 মাইনাস হবে, 2.00 মাইনাস হবে। তো সেক্ষেত্রে কেউ 3.00 পাও, তো সেক্ষেত্রে 2.00 মাইনাস হবে। আবার কেউ যদি
2.00 পাও সেক্ষেত্রে 2.00 মাইনাস হবে। তার মানে কি 2.00 পাইলে যদি কেউ অপশনালে 2.00 পয়েন্ট পায় তো সেক্ষেত্রে তার কোনো মার্ক অপশনালে অ্যাড হবে না। এখন বলে এই সিস্টেমটি কেন? কথা হচ্ছে তোমার যখন রেজাল্ট ইনপুট দিবে তোমার প্রত্যেকটা মার্কই কাউন্ট করবে, কিন্তু যখন সাবজেক্ট ইনপুট দিবে এই সাবজেক্টটা গায়েব হয়ে যাবে, মানে তোমার এই সাবজেক্টের ক্ষেত্রে মার্কটা ঠিক কাউন্ট হবে আর সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে না। তো সেই জন্য এটা হচ্ছে এক্সট্রা মার্ক, মানে কেউ তোমার এই যে কেউ যদি এ প্লাস পায় তার থেকে 2 পয়েন্ট মাইনাস হবে, আমাদের থাকে 3 পয়েন্ট অ্যাড হবে না। এই 3 পয়েন্ট থেকে মানে কি কেউ যদি 3টা সাবজেক্টে এ প্লাস মিস করে তো তার কিন্তু এখান থেকে 3টা সাবজেক্ট থেকে এ প্লাস কভার হয়ে যাচ্ছে। 1 পয়েন্ট করে মানে এ প্লাস এ মানে এ তো কততে 4.0 এ না, তো সে কেউ যদি 3 সাবজেক্টে এ প্লাস মিস করে তার এখান থেকে কিন্তু এ প্লাস কনফার্ম হয়ে যাচ্ছে। 3টা সাবজেক্টে কেউ যদি অপশনালি এ প্লাসটা ক্যারি করতে পারে, তো বুঝতে পারছো? বা কেউ যদি একটাতে তোমার এ মাইনাস পায় আর একটা যদি তোমার এ পায় তো সেক্ষেত্রে কিন্তু এটা ক্যারি হয়ে যাচ্ছে। আবার কেউ যদি বি পায় একটাতে আর একটাতে সি পায় তো সেক্ষেত্রেও এটা কিন্তু তোমার বি পায় একটাতে এ মাইনাস পায় তো সেক্ষেত্রে এটাও কিন্তু তোমার কভার করে দিচ্ছে। তোমার কেউ যদি অপশনাল এ প্লাস পায় এই জন্য বলে অপশনাল ভালো করা দরকার। এখন দেখি মার্কিং সিস্টেম দেখি, মানে আর একটু বিস্তারিত বোঝে। আসলে ধরো কেউ বাংলায় পাইছো, ধরো কি বলো বাংলা ইংরেজি ম্যাথ 3 খারাপ হয়েছে, ধরো কেউ তুমি বাংলায় পাইছো হচ্ছে 4.00 মানে এ পাইছো, ইংলিশও পাইছো 4.00, আর ম্যাথে ধরো 4.00 পাইছো তুমি, হ্যাঁ। আইসিটি তে 5.00 মানে এ প্লাস, ধর্মতে এ প্লাস, বিজিএস ধরলাম এ প্লাস ধরলাম, ফিজিক্স এ প্লাস, কেমিস্ট্রিতে এ প্লাস, বায়োলজিতে এ প্লাস, হায়ার ম্যাথে যাও তুমি এ প্লাস পাইছো। এখন তো এখন কথা তোমার হায়ার ম্যাথে সব সমান, তো সেক্ষেত্রে তোমার রেজাল্ট কেমন হয় তোমাকে বলি। তোমার রেজাল্টটা হবে এমন টাইপ, ধরো এখন দেখো আমি সবগুলো মান যোগ করি তো কত হয় দেখো, এই যে এই পর্যন্ত যোগ করবা, হায়ার ম্যাথে আগে যোগ করবা না, কেন করবা না? এটা তো অপশনাল, তোমার সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে না। সেক্ষেত্রে তুমি যোগ করলে কত হয় দেখো, তো যোগ করলে হচ্ছে 42 হবে সবগুলো যোগ করলে। যেমন এখানে 4 এখানে 4, এই যে সবগুলা পয়েন্ট যোগ করলে 42 হবে। এখন 42 সাথে তুমি কত যোগ করবা? এখন তোমার অপশনাল যোগ করতে হবে না, অপশনাল পাইছো কত 5.00 পাইছো, সেখান থেকে মাইনাস হবে কত 2.00, কজ এটা বোনাস মার্ক, এটা এক্সট্রা মার্ক। তো সেক্ষেত্রে তোমার যোগ হবে কত 3, তাহলে 45 মাথায় রাখবা 45, হ্যাঁ। এখন এটাকে তুমি ভাগ করবো কত দিয়ে, তোমার সাবজেক্ট করে দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা সাবজেক্ট না, সাবজেক্ট কাউন্ট হবে কয়টা 10টা না, এই যে 100 সহ 10টা অপশন সহকারে সাবজেক্ট কাউন্ট হবে কত 9টা, 100 তো বোনাস মার্ক তো 9, তোমার আসবে হচ্ছে 5, 5 9 45, হ্যাঁ 5 আসবে। মাথায় রাখবো যখন তোমার সবগুলা জিপিএ যোগ করার পর, অপশনাল সহ সবগুলা জিপিএ যোগ করার পর 45 প্লাস হবে, 45 প্লাস হবে, তখন তো এ প্লাস আসবে। সো বুঝলাম? এখন কেউ যদি ধরো বাংলায় এ মাইনাস পাইতো, ম্যাথটা এ প্লাস পাইতো, তাও সেম। এই জন্যই বলি কি তোমরা অপশনাল ভালো করো, অপশনালটা ভালো মতো পড়ো। এবং যাদের এখন বললাম যাদের হচ্ছে এগুলো খারাপ হয়েছে তাহলে অবশ্যই অপশনাল ভালো করতে হবে, অপশনাল বাকিগুলো এ প্লাস পাইতে হবে। ধর কেউ যদি 3টায় বাংলা ইংলিশ অঙ্ক 3টায় হচ্ছে এ পায় তো তার ক্ষেত্রে শর্ত কি বাকি সবগুলোতে এ প্লাস পাইতে হবে, অপশনাল ভালো করতে হবে, অপশনাল প্লাস পাইতে হবে যাতে তোমার মার্কগুলো কভার হয়ে যায়। সো এই পর্যন্তই, টেনশন করো না বুঝছো, টেনশন না করে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত হও এবং তোমার কাঙ্ক্ষিত অর্জনে তুমি পৌঁছে যাও। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং যারা হচ্ছে তোমার নেক্সট ভিডিও ওয়েট করতে দেখো, অনেকে কমেন্ট করেছে যে সমাজ নিয়ে কখন ভিডিও আপলোড করা হবে। মূলত এটা আপলোড দেওয়ার পরে মানে আজকে এটা আপলোড হবে হয়তো কালকের মধ্যেই বাংলাদেশ বিশ্ব পরিচয় মানে বিজিএস নিয়ে সম্পূর্ণ টোটাল যা দরকার সব আপলোড হয়ে যাবে। এবং আমাদের লাস্টের যে ক্লাসটা আপলোড হয়েছে, লাস্টে যে 2টা তোমরা যথেষ্ট করে সাড়া দিয়েছো। আমার মনে হয় এটা হচ্ছে যেহেতু আমি ইউটিউবে এখন বেশি নতুন, তেমন ক্লাস আপলোড হয় না আমার, 2-3 মাস 1-2 মাস ধরে কাজ করছি ইউটিউবে অনলাইন স্টাডিতে। এছাড়া আগে তোমার অনলাইন ব্যাচ ছিল আমার। তো সেক্ষেত্রে লাস্ট ভিডিও তোমরা যথেষ্ট পরিমাণে সাড়া দিয়েছো। এবং একটা কথা বারবার আসতেছে যে কমেন্ট করতেছে মানুষ, ভাইয়া তোমাকে দেখবো নাকি তোমার ক্লাস দেবো, ভাই আপনাকে দেখবো নাকি আপনার ক্লাস দেবো। ভাই দুইটাই করো তুমি, আমি বলবো না তুমি আমাকে দেখো বা ক্লাস দেখো, দুইটাই করো। তোমার দরকার হলে তুমি চোখ বন্ধ করে ক্লাস দেখো। তো ক্লাস দেখতে আসছো ক্লাস দেখো, আমাকেও দেখো, সমস্যা নাই, তোমার যেটা ভালো লাগে সেটা দেখো। কথা হচ্ছে এবার ক্লাসও দেখো আমাকেও দেখো, দুইটাই দেখো, বোনাস। এবং আরেকটা কথা কি, সবাই হচ্ছে ম্যারাথন ক্লাস চাচ্ছ যে 5-6 ঘন্টা ম্যারাথন ক্লাস বা ওয়ান শট ক্লাস। সো ফিজিক্স থেকে আই হোপ শুরু করবো। যাদের ম্যারাথন ক্লাস দরকার, যাদের হচ্ছে ম্যারাথন ক্লাস দরকার অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে আমার হ্যাঁ এই সাবজেক্টে ম্যারাথন ক্লাসটা দরকার আমার। তো ফার্স্ট টু লাস্ট ওই সাবজেক্টে ফার্স্ট টু লাস্ট আসলে আমি সাজিয়ে নিয়ে আসবো, সমস্যা নেই।